আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। এদিন জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। জানা গেছে নির্বাচন আয়োজনের প্রস্তুতিও শেষের দিকে। তবে কিভাবে হবে এই ভোট? প্রকাশ্য ব্যালটে এমপিরা ভোট দেবেন কিভাবে? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। দীর্ঘ ৩৫ বছর পর দেশে আবারও ভোটের মাধ্যমে নির্বাচিত হতে যাচ্ছেন রাষ্ট্রপতি। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদ সদস্যরা। ওই দিন বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের ভেতরে নির্ধারিত বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে গণনা করে ফলাফল ঘোষণা করা হবে। মঙ্গলবার এই নির্বাচনের বিষয়ে সার্বিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম। আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনও সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। আমাদের দলের থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। ৭০ অনুচ্ছেদ অনুযায়ী যা লেখা আছে তাহলে এই দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রক্রিয়া নিয়ে এদিন রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্যের ভোট গ্রহণে থাকবে 3টি স্বচ্ছ ব্যালট বক্স। এটা হচ্ছে অধিবেশন কক্ষে ভোটটা গ্রহণ করা হবে। অধিবেশন কক্ষে মাননীয় সংসদ সদস্যরা তারা স্ব অবস্থানে তাদের আসনে বসবেন। আমরা যারা সহায়ক কর্মকর্তা থাকবো, আমি সহ আমরা তাদের কাছে তাদের ব্যালট পেপারটা পৌঁছে দেব। সামনে 3টা ব্যালট বক্স রাখার কথা বলা হয়েছে। 3টা ব্যালট বক্সের যে কোনোটাই তারা ভোট কাস্ট করবেন। এবং ব্যালট পেপারে 2টো পার্ট, একটা মুড়ি আর একটা হচ্ছে ভোট। মুড়িতে 4টা তথ্য থাকে, ব্যালটে ক্রমিক, তারপরে থাকে আপনার যিনি ভোটদাতা তার নাম, তারপরে থাকে বিভক্তি নাম্বার, আর তারপরে একটা স্পেস আছে যেখানে আপনার তাকে স্বাক্ষর করে ব্যালটটা নিতে হবে। আর ডান দিকের সাইডটা যেটা ব্যালটটা, সেই ব্যালটটায় ওনাকে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের নামটা থাকবে এবং তার পাশে স্পেস দেওয়া আছে, সেই স্পেসে ওনারা পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন। এটা হচ্ছে, এবং আমরা এটা তৈরি করে নিয়ে যাব। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অর্থাৎ বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন সাধারণ নির্বাচনের মতো গোপন ব্যালটে হবে না। সংসদ সদস্যরা প্রকাশ্য পদ্ধতিতে ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। যদিও জুলাই জাতীয় সনদে এই নির্বাচন গোপন ব্যালটে হওয়ার কথা ছিল। নির্বাচনে প্রত্যেক এমপির ভোটের সংখ্যা হবে একটি। ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সংখ্যক ব্যালট পেপার প্রস্তুত করবে। প্রতিটি ব্যালট পেপারে থাকবে 2টি আলাদা অংশ, কাউন্টার ফয়েল ও আউটার ফয়েল। কাউন্টার ফয়েলে সংশ্লিষ্ট ভোটের নাম ও তার নির্ধারিত বিভক্তি নম্বর মুদ্রিত থাকবে। সেখানে ভোটারের স্বাক্ষরের জন্যও নির্দিষ্ট জায়গা থাকবে। অন্যদিকে আউটার ফয়েলে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম অধ্যাক্ষরের ক্রমানুসারে আলাদা ঘরে ছাপানো থাকবে। প্রত্যেক প্রার্থীর নামের পাশে ভোট দেওয়ার জন্য নির্দিষ্ট স্থান থাকবে। একই অংশে ভোটারের বিভক্তি নম্বরও উল্লেখ থাকবে। ভোট দেওয়ার সময় প্রথমে সংসদ সদস্যকে নিজের নির্ধারিত ব্যালট পেপারের কাউন্টার ফয়েলে স্বাক্ষর করতে হবে। এরপর ব্যালটের আউটার ফয়েলে পছন্দের প্রার্থীর নামের পাশে নির্দিষ্ট স্থানে নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হবে। স্বাক্ষর সম্পন্ন হওয়ার পর ব্যালট পেপারটি নির্ধারিত ব্যালট বক্সে জমা দিতে হবে। অর্থাৎ এ নির্বাচনে সাধারণ গোপন ভোটের মতো ব্যালটে কোনো টিক চিহ্ন বা সিল ব্যবহার করা হবে না। একজন সংসদ সদস্য যে প্রার্থীকে ভোট দেবেন তার নামের পাশে নিজের নাম লিখে স্বাক্ষর করবেন। ফলে ভোটটি কার দেওয়া এবং কোন প্রার্থীকে দেওয়া হয়েছে তা স্বাক্ষরের মাধ্যমেই স্পষ্ট দেখা যাবে। রাষ্ট্রপতি নির্বাচনের আইনে বিভক্তি নম্বরেরও নির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী প্রত্যেক সংসদ সদস্যকে যে নির্দিষ্ট নম্বর দেওয়া হয় সেটি তার বিভক্তি নম্বর। আর ব্যালট পেপারের কাউন্টার ফয়েল
বা চেক মুড়ি বাদ দিলে যে অংশ অবশিষ্ট থাকে সেটিকে আউটার ফয়েল বলা হয়। এই নিয়মেই সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। এস আই রাজ, এটিএন নিউজ।